জায়গাটা চিনতে পারছো? ঠিক করে দেখো তো চিনতে পারছো কি না। চলো আমিই বলে দিচ্ছি। আজ আমি এসেছিলাম কলকাতার গড়িয়াহাট মার্কেটে। এই গড়িয়াহাট মার্কেট মূলত বিখ্যাত স্ট্রিট শপিংয়ের জন্য। মানে রাস্তার ধারে এখানে এত সুন্দর সুন্দর জিনিস কম দামের মধ্যে ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়, তোমরা সেটা এখানে না আসলে জানতেই পারবে না। ঢুকে ঢুকেই এখানে পেয়ে গিয়েছিলাম কটনের টি শার্টের দোকান, যেগুলোর কোয়ালিটি বেশ ভালোই ছিল আর দাম ছিল মাত্র 100 টাকা করে। তারপরে ছিল বাচ্চাদের ড্রেসের দোকান, আর এখানে দেখতে পাচ্ছ ছেলেদের কাচ্চা বানিয়ানের দোকান। আর এখানে ছিল ছেলেদের আইডিয়াল গরমের জন্য হাফ প্রিন্টেড টি শার্ট, যা ছিল একেবারে কটনের আর দাম ছিল মাত্র 200 টাকা করে। আর সামনের দিকে পেয়ে গেলাম ছেলেদের কিছু স্যান্ডেলের দোকান। আর ব্যাস এই কটাই দোকান, তারপরে ছেলেদের দোকান স্টপ। আর যা দেখবে বাকি সমস্তটাই মেয়েদের দোকান। মিয়া বাই তানিষ্কের ঠিক বিপরীতেই ছিল মেয়েদের শর্ট কুর্তির দোকান, আর তার একেবারে পাশে ছিল এই ব্যাগের দোকানটা, যেইগুলো ব্যাগ ছিল একেবারে গরমের জন্য মাস্ট হ্যাভ। সাইজ প্রতিটা অ্যাভেলেবেল ছিল, ছোট থেকে বড় থেকে মিডিয়াম সমস্তটা। আর মিয়া বাই তানিষ্কের পাশে ছিল এই দোকানটা। তো আমি যখন দোকানে ঢুকেছিলাম, দাদা বলেছিলেন যে কুর্তি না, স্কার্ফগুলো শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে। কিন্তু গিয়ে স্ক্যাম হয়ে গেলাম। স্ক্যাম কেন হলাম বলছি। আমার এই স্কার্ফটা প্রচুর পছন্দ হয়েছিল, তো আমি ট্রাই অনও করে দেখলাম, দেখো ভালোই লাগছিল। তারপরে দাদা বললেন যে ভেতরে গিয়ে তুমি আরও ডিজাইন কালেকশন পেয়ে যাবে। তো যথারীতি কথা আমি চলে গেলাম ভেতরে যাওয়ার পর ভেতরে গিয়ে যা দেখলাম, ও শাড়ির যা কালেকশন, আমার তো দেখে মাথাটাই ঘুরে গেল। ও হাই আর এই দেখো শাড়ির কালেকশনগুলো প্রতিটাই ছিল খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন। আমি বুঝতে পারিনি যে বিশাল দাম হবে দোকানটায়। তো আমি স্কার্ফ নিতেই ঢুকেছিলাম, বাট ঝটকাটা কখন লাগলো যে স্কার্ফগুলো ট্রাই করার পর আমার লাস্টে ওই গ্রিনটাই পছন্দ হয়েছিল। দেন ওরা বললো এটা 500 রুপিস ম্যাম। তখন আমি বললাম দাদা তো বললেন 200। আসলে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বুঝতে পারলাম সেটা। কিন্তু আমার কথা মতো যে 500 টাকা দিয়ে একটা স্কার্ফ নেওয়া একদম বোকামো, সত্যি কথা বলতে। স্কার্ফের বহুত কালেকশন এমনিতেও আমার কাছে অলরেডি রয়েছে বাড়িতে। তো আমি ভেবেছিলাম 200 to 300-এর মধ্যে একটা স্কার্ফ হলে পেয়েই যাব, নিয়েই নেব, বাট হলো না নেওয়া। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সামনের দিকে। এখানে ছিল শাড়ির সমাহার, দেখতেই পাচ্ছ। তার পাশে ছিল এই কসমেটিক্সের দোকান, আর আমি এই ছোটো ছোটো ক্ল্যাচারগুলো কিছুটা নিয়েছিলাম। আর বেডশিটের দোকানেও বেশ খুব সুন্দর কম দামের মধ্যে ভালো ভালো কটনের বেডশিট পাওয়া যাচ্ছিলো। আর শাড়ির ভ্যারাইটি দেখে আমি কি বলবো, আমার মনে হচ্ছিল যে সব কটা কিনে নিই, সিরিয়াসলি সব কটা নিই। আর বার্গেনিং করতে জানলে তোমার কাজ একদম সহজ হয়ে গেল, তুমি এমনিই দাম কমিয়ে অনেক কিছুই নিতে পারবে। শাড়ির দোকান দেখতে দেখতে এমনিতেই মাথা খারাপ হয়ে গিয়েছিল, তারপরে পেয়ে গেছিলাম এই শর্ট কুর্তির দোকানগুলো। শর্ট কুর্তি হলো আমার উইকনেস। যারা আমাকে চেনো, আমার ভিডিও দেখো, তারা অনেকেই জানো যে আমি বেশিরভাগ শর্ট কুর্তি উইথ জিন্স পরতে প্রচুর পছন্দ করি। তো অনেকটাই পছন্দ হচ্ছিল, প্লাস আমি গুলিয়েও ফেলেছিলাম যে কী নেব না। তবে ফাইনালাইজ আমি করতে না পেরে অন্যান্য দোকান এক্সপ্লোর করছিলাম। আর এখানে ছিল কিছু ব্লাউজের দোকান, যেগুলো শুরু হচ্ছিলো 100 রুপিস থেকে। আর এখানে ছিল এই মেহেন্দির দোকানটা, এক হাতে মেহেন্দি ফ্রন্ট বা ব্যাক যেদিকেই পড়বে 100 টাকা করে। গড়িয়াহাট মার্কেটের সবথেকে ভালো দোকানগুলো স্টার্ট হচ্ছে বাসন্তী দেবী কলেজের রাস্তা ধরে। যে দোকানগুলো এই শাড়ি বলো, কুর্তি বলো, মেহেন্দির দোকান বলো, সবই কিন্তু এইখান থেকে ভালো ভালো শুরু হচ্ছে। এত বকবকানির মধ্যে আমি বলতেই ভুলে গেলাম যে শাড়িগুলো স্টার্ট হচ্ছিল 300 টাকা 500 টাকা থেকে। আর এই যে শর্ট কুর্তিগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা দোকানে প্রতি রকম দাম ছিল। তো প্রথম দোকানগুলোর দিকে দাম ছিল 150 টাকা করে, আর আমি যেই দোকানে আছি সেখানে দেখতেই পাচ্ছ 200 টাকা করে স্টার্টিং ছিল। আর এখানে ফিক্সড প্রাইস ছিল, তো তাই তোমরা এখানে বার্গেনিং করতে পারবে না। কিন্তু অনেক দোকানেই বার্গেনিংয়ের অপশন ছিল, তোমরা চাইলেই একটু দাদা কাকু করে দাম কমাতে পারবে। শাড়িগুলো দেখো জাস্ট, কোয়ালিটি আমি হাতে নেড়েছিলাম, আমিই বুঝতে পারছিলাম একদম ছিল পিওর কটন, গরমের জন্য একদম ফ্রেন্ডলি, বডি ফ্রেন্ডলি যাকে বলে আর কি। যারা একবার হলেও কলকাতার মার্কেট এক্সপ্লোর করেছো, সত্যি বলছি তাদের মালদার মার্কেটে আর ভালো লাগবে না, কারণ ওখানে এত ভ্যারাইটি, এত ডিজাইন, নিউ জিনিসের এত কালেকশন, কি বলবো। আর এই কুর্তির দোকানটা ছিল আমার ফেভারিট কুর্তির দোকান। এখান থেকে আমি নিয়েছিলাম 1, 2, 3টে কুর্তি। একটা সেট নিয়েছিলাম পাকিস্তানি কুর্তা আর প্লাজো সেট মায়ের জন্য, আর 2টো চিকন কারি কুর্তি, একটা শর্ট কুর্তি, একটা লং কুর্তি।
শাড়ি আর কুর্তির দোকানের প্রচুর ভ্যারাইটি তো আমি দেখালামই। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দোকানটা, যেখানে শুধু পাওয়া যাচ্ছিল মেয়েদের জন্য টি শার্ট আর বাড়ি পরার জন্য আইডিয়াল প্লাজো প্যান্ট বলতে পারো, আর শর্ট প্যান্ট। আর এইখানের মধ্যে ছিল এই নিউ ফ্যাশন হাট, যেখানে লেহেঙ্গার প্রচুর সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো ওই দোকানগুলোর মধ্যে টি শার্ট শুরু হচ্ছিল 100 টাকা করে, আর প্লাজোর স্টার্টিং প্রাইস ছিল 150 টাকা। সব বাদ দিয়ে একবার এই দোকানটাই দেখো, এখানে পাওয়া যাচ্ছিল সুন্দর সুন্দর সফট টয়ের ভেরিয়াস কালেকশন। স্টার্টিং প্রাইস ছিল মাত্র 199, 200 টাকা করে। আর তারপর তার অপোজিটেই রয়েছে এই ব্যাগের দোকানটা, এখানেও কালেকশন কম ছিল না, ভ্যারাইটি মানে কি বলবো। আমি বললামই কথাটা যে কলকাতায় যারা মার্কেটিংয়ে একবার এক্সপ্লোর করেছে তাদের আর অন্য জায়গায় ভালোই লাগবে না। আমি এখন এডিট করতে বসেছি, কিন্তু আমার কান্না পাচ্ছে সিরিয়াসলি, যদি আবার যেতে পারতাম। আর এই দোকানটা থেকে আমি এই কুর্তিটা নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম। আমি আমার ড্রেস কাউকে দেখাই না, না পরার আগে অবধি, তবুও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কুর্তির দোকান ক্রস করে দেখতেই পাচ্ছ দি শান্তি স্টোর্স, আর এইখানে ছিল প্রচুর প্রচুর নেপালি প্যান্ট, যেটা কিনা আমিও একটা কিনেছি। আর ছিল লং স্কার্টের প্রচুর কালেকশন, আর জিন্সের প্রাইস ছিল মাত্র 230 রুপিস করে। ও ভাই, আমার মাথায় হাত পড়ে গেছিলো, বাট আমার যেহেতু পছন্দ হয়নি তাই নিইনি। কত করে? ও জানিবে 40 টাকা। পছন্দ হওয়া চাই আগে। মার্কেটের শেষের দিকে পেয়ে গেছিলাম এই ইয়াররিং আর রিংয়ের দোকানগুলো। এত ভ্যারাইটি দেখে আমার মাথা গুলিয়ে গিয়েছিল, তাই আমি সত্যি বলতে সিলেক্টও করতে পারিনি আর কিছু কিনতেও পারিনি। আর আজকের ব্লগটা এত দূর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। চলো আজকের মতো টাটা।